হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, তিনি আর আজান দেন না। সাহাবীরা এসে আবদার করলেন, ও বেলাল, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল আমাদের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আপনি আজান দিয়েছেন। আপনার আজান শুনে ফজরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে জোহরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে আসর মাগরিব এশার জামাত তৈরি হয়েছে, উপস্থিত হয়েছে। এখন যখন আল্লাহর রাসূল বিদায় হয়ে গেলেন, আপনি কেন আর আজান দেন না? তো হযরতে বেলাল বলে, যতদিন পর্যন্ত আমি আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডানে বামে মাঝে মাঝে তাকিয়ে আমার রাসূলকে দেখতাম, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এখন যদি আমি বেলাল আজান দেই আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ডানে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, বামে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, এজন্য আমি বেলাল আজান দেই না। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি সফর করে অন্যত্র চলে গেলেন। দীর্ঘ সময় পরে আবার যখন তিনি মদিনায় ফিরলেন, সমস্ত সাহাবীরা এসে আবার তাকে বললেন, দীর্ঘদিন যাবত আমরা রাসূলের মুয়াজ্জিনের জবান থেকে আজান শুনি না। ও বেলাল, আপনি যখন আবার ফিরে এসেছেন, আপনার কণ্ঠে আজান দিয়ে আমাদের মুগ্ধ করেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিপীড়নের শিকার হয়ে, চাপের শিকার হয়ে তিনি দাঁড়ালেন আজান দেওয়ার জন্যে। তো তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কান্নার আওয়াজ আর একটু বেড়েছে। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে এসে হযরতে বেলালকে নিয়ে গেল। এরপর যখন জ্ঞান ফিরেছে, তো বেলালকে সবাই জিজ্ঞেস করে, ও বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তো বেলাল বলে, যখন আমি আজান শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার দিলটা কোনো রকম স্বাভাবিক ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বেলাল বললাম, আমার দিলটা স্বাভাবিক ছিল। কিন্তু কসম করে বলতেছি, যখন আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বেলাল আজান দিতাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আর নাই। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন কি হলো, আমি আর কিচ্ছু বলতে পারি না। বারবার অন্যায় করে বারবার আমি আল্লাহর কাছে ফিরে এসে বলে, ও আল্লাহ, না বুঝে আমি আপনাকে ছেড়ে পৃথিবীর অন্য কোথাও আশ্রয় নিয়েছিলাম, আমি বুঝতে পারিনি আল্লাহ, কিন্তু এখন বোঝার পর আপনার দরবারে আমি ফিরে আসলাম। মেহেরবানি করে দয়া করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করেন। তো আল্লাহ বলেন, বান্দা, তুমি বারবার ক্ষমা চাওয়ার পর, বারবার কথা দেওয়ার পর, বারবার প্রতিশ্রুতি ভাঙ্গার পর আবার তুমি অন্যায়ের মধ্যে লিপ্ত হও বান্দা, কিন্তু যেহেতু আমি আল্লাহর নাম গফুর, মৃত্যু পর্যন্ত যে কোনো মুহূর্তে বান্দা তুমি আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ বারবার তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বরে আল্লাহ বলেন রহিম, ও বান্দা, আমার নাম দয়ালু। তোমার মা আর তোমারে কি দয়া করে, তোমার মা আর তোমার জন্য কি ছাড় দেয়, আমি আল্লাহ তোমার জন্য পুরো পৃথিবীটাই ছাড় দিয়ে দিয়েছি। তো আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রতি আমার দিলের কম্পন তৈরি হোক, এটা আমি চাই, তাহলে প্রথম নিয়ম হচ্ছে আমার কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতেন? যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন না, মুয়াজ্জিনুর রাসূল তাকে বলা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেখানে তিনি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এসে সাহাবীদেরকে শোনাচ্ছেন যে, ও আমার সাহাবীরা শোনো, হযরতে বেলাল দেখতে কালো, দেখতে অসুন্দর,
কিন্তু আমি মেরাজের রাতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছি। কিসের বদলতে? শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর আল্লাহকে ভালোবাসার কারণে। নয়তো হযরতে বেলালের আর কোনো যোগ্যতা ছিল না। আমরা আগেও শুনেছি যে মক্কার কাফের মুশরিকরা হযরতে বেলালকে কি বলে ডাকতো? গোরাবুন আসওয়াদ, কালো কাক বলে ডাকতো। হযরতে বেলালের হাতের তালু, সাধারণ মানুষ যত কালোই হোক না কেন তার হাতের তালুটা থাকে সাদা। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কালো ছিলেন যে তার হাতের তালুটাও দেখতে কালো ছিল। কিন্তু শুধুমাত্র আল্লাহর রাসূলের অনুসরণ এবং আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ইন্তেকালের আগে হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, তিনি আর আজান দেন না। সাহাবীরা এসে আবদার করলেন, ও বেলাল, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল আমাদের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আপনি আজান দিয়েছেন। আপনার আজান শুনে ফজরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে জোহরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে আসর মাগরিব এশার জামাত তৈরি হয়েছে, উপস্থিত হয়েছে। এখন যখন আল্লাহর রাসূল বিদায় হয়ে গেলেন, আপনি কেন আর আজান দেন না? তো হযরতে বেলাল বলে, যতদিন পর্যন্ত আমি আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডানে বামে মাঝে মাঝে তাকিয়ে আমার রাসূলকে দেখতাম, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এখন যদি আমি বেলাল আজান দেই আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ডানে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, বামে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, এজন্যে আমি বেলাল আজান দেই না। এরপর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি সফর করে অন্যত্র চলে গেলেন। দীর্ঘ সময় পরে আবার যখন তিনি মদিনায় ফিরলেন, সমস্ত সাহাবীরা এসে আবার তাকে বললেন, দীর্ঘদিন যাবত আমরা রাসূলের মুয়াজ্জিনের জবান থেকে আজান শুনি না। ও বেলাল, আপনি যখন আবার ফিরে এসেছেন, আপনার কণ্ঠে আজান দিয়ে আমাদের মুগ্ধ করেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিপীড়নের শিকার হয়ে, চাপের শিকার হয়ে তিনি দাঁড়ালেন আজান দেওয়ার জন্যে। তো তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কান্নার আওয়াজ আর একটু বেড়েছে। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে এসে হযরতে বেলালকে নিয়ে গেল। এরপর যখন জ্ঞান ফিরেছে, তো বেলালকে সবাই জিজ্ঞেস করে, ও বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তো বেলাল বলে, যখন আমি আজান শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার দিলটা কোনো রকম স্বাভাবিক ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বেলাল বললাম, আমার দিলটা স্বাভাবিক ছিল। কিন্তু কসম করে বলতেছি, যখন আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বেলাল আজান দিতাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আর নাই। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন কি হলো, আমি আর কিচ্ছু বলতে পারি না। তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন যে আজান দিচ্ছেন, কিন্তু যখনই তার হাবিবের নাম আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে মানতে মানতে। এজন্যে আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রতি আমার দিলের মধ্যে কম্পন তৈরি হোক, তাহলে অবশ্যই আমার জীবনের আদর্শ বানাতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা কান খুলে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
অবশ্যই তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। অর্থাৎ দুনিয়ার যত আদর্শ তুমি পাবে